আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই চমৎকার ডিজাইনের বেবি ব্যাগটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো আমি এটি তৈরি করেছি 1 থেকে 3 বছরের বাচ্চার মাপ অনুযায়ী। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ এই ডিজাইনটা ফলো করে যে কোনো বয়সী বেবির জন্য এই চমৎকার ডিজাইনের বেবি ব্যাগটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে 2 পার্ট করা আছে কাপড়টি। এরপর আমি আরো একটা ভাঁজ করে নেব। টোটাল 4 ভাঁজ করে নেব। তো বন্ধ সাইডটি হচ্ছে আমার পাশে এবং খোলা সাইডটি অপর দিকে। দেন আমি আরো একটা ভাঁজ করে টোটাল এখানে 8 ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি 3 ইঞ্চি বেল্টের কাপড় ছাড়িয়ে ধরে আমি টোটাল লম্বা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ টপ পার্টের জন্য। তো এখন আমি এভাবে কেটে নিচ্ছি কাপড়টিকে। তো এখন আমি গলার 6 নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। এখানে হেলদি বাচ্চা হলে 4 ইঞ্চি নেবেন। এরপর আর্মহোল নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এরপর আমি দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি এখন বডির মাপ নেব। আমাদের এখানে বডি হচ্ছে 24 ইঞ্চি। 24 কে 4 ভাগে ভাগ করলে হয় 6 ইঞ্চি। আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। টোটাল 7 ইঞ্চি। এরপর এখান থেকে আমি হাফ ইঞ্চি কমিয়ে নেব কোমরের জন্য। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখন আমি একটা স্কেলের সাহায্যে এভাবে দাগটুকুকে মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। তো এই তো দেখেন আমার কাটিংটা করা কমপ্লিট। এরপর আমি এখান থেকে কাপড়টিকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। তো দেখেন 2টা পার্ট বের হয়েছে, সামনের পার্ট এবং পিছন পার্ট। তো একটা পার্টে 2টা পার্ট করা আছে, দেখতে পাচ্ছেন। মোট টোটাল 4টা পার্ট আছে আর কি। এখানে আর আমাদের এক্সট্রা করে আর পট্টির কাপড় লাগাতে হবে না। তো দেখেন বাড়তি কাপড়টুকু দিয়ে আমি এখন নিচের অংশটা কাটিং করব জামার। তো এখানে আমি 2টা বাজে ভাঁজ করে রেখেছি। এরপর আমি লম্বার মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। এরপর এভাবে একটা মার্ক দিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এরপর সেম ভাবে আমি এখানে আরেকটা ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ এখানে 4টা ভাঁজ বের হবে, দেখতে পাচ্ছেন, সামনের এবং পিছন পার্ট আর কি। তখন আমি কাটিংটা করে নিচ্ছি। এরপর এভাবে মাঝখান থেকে 2টা পার্ট এভাবে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে 2টা পার্ট বের হয়েছে, সামনের পার্ট এবং পিছন পার্ট, দেখতে পাচ্ছেন। এই তো। এখন আমি নিচের লেয়ার জন্য কাপড় কাটিং করব। তো দেখেন এখানেও 2টা ভাঁজ করা আছে, দেন আরো একটা ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। সেম নিয়ম এখানেও 2টা পার্ট বের হবে, সামনের পার্ট এবং পিছন পার্ট। এখানে লম্বা আমি সেম নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ। এরপর এভাবে কাটিংটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানেও 2টা পার্ট বের হয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উপরের লেয়ারের চড়ার মাপ হচ্ছে 24 ইঞ্চি এবং লম্বার মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। তো সেম ভাবে নিচের লেয়ারটাও লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি এবং চড়া হচ্ছে 33 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ উপরেরটা থেকে নিচেরটা একটু বেশি হবে আর কি, তাহলে কুচিটা হবে আর কি। তো এখানে আমি বেল্টটা ছড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হচ্ছে 7 ইঞ্চি। তো দেখেন এখানে 2টা পার্ট আছে। তো আমার কাটিংটা করা কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো দেখেন আমি প্রথমে আগে বেল্টের কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে এখানে একটা ভাঁজ করে নিতে হবে, এরপর সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো দেখেন আমি বেল্টের কাপড়টিকে এখন উল্টিয়ে নেব। কেচির মাথা দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন। তো দেখেন সেম নিয়মে আমি এখন আরেকটাও করে নিয়েছি, দেখেন। এরপর আমি এখন উপরে টপ পার্টটা সেলাই করব। তো এখন আমি যে বেল্টের কাপড়টা আছে এটা সেলাইটা আমি মাঝখান বরাবর আনবো, দেখতে পাচ্ছেন কিভাবে রেখেছি। এরপর আমি বেল্টের কাপড়টিকে এভাবে রেখে পাশ থেকে আধা ইঞ্চির থেকে একটু কম রেখে তারপর বেল্টের কাপড়টিকে এভাবে রাখতে হবে। তো সেলাইয়ের পার্টটা বেল্টের ওইটা উপর দিকে রাখতে হবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন। এরপর উপরের পাটটা দিয়ে এভাবে সেলাইটা করতে হবে। তো আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি পুরোটা। তো সুন্দরভাবে সেট করে নিতে হবে ভিতর থেকে বেল্টের কাপড়টিকে, তা না হলে সেলাইটা বেল্টের কাপড় উপরে নাও পড়তে পারে। তো দেখেন আমি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দেব পুরো রাউন্ডে, দেখতে পাচ্ছেন। এরপর আমি সোজা সাইডে এনে নেব। তো দেখেন এই তো সেলাইটা করা হয়ে গেছে। এরপর আমি অন্যটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায়। অন্য পাটটা লাগিয়ে নিচ্ছি সেম ভাবে। তো
এই তো দেখেন বেল্টের যে সেলাইটা করেছি মাঝখান বরাবর ওইটা আর দেখা গেল না, ওটা ভিতর দিকে থাকলো। তো এই নিয়মে যদি আপনারা বেল্টের কাপড়টা লাগান তাহলে আর সেলাইটা আর উপর দিকে দেখা যাবে না বা সাইড থেকে দেখা যাবে না। এখন আমি নিচের পাটটা নিয়েছি, এরপর আমি মেশিনের যে সবচেয়ে বড় সেলাইটা ওই সেলাইটা দিয়ে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ সুতা বাড়তি রেখে তারপর সুতাটা কাটতে হবে। তো এরপর একটা সুতা এভাবে বের করে নিতে হবে, তারপর সুতাটিকে এভাবে টেনে ধরে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি এখানে। তো এখানে সুতাটাকে একটু আস্তে ধরতে হবে, তা না হলে আবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে সুতাটাকে একটু আস্তে ধরে তারপর কুচিগুলোকে এভাবে দিয়ে নিতে হবে। দেখেন আমি কুচিগুলোকে দিয়ে নিয়েছি। এরপর আমি টপ পার্টের সাথে মিলিয়ে দেখব কুচিগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আরও দিয়ে নেব, আর যদি বেশি হয়ে যায় তাহলে ছাড়িয়ে দেব। তো দেখেন এখন আমি মিলিয়ে নিচ্ছি। তো এভাবে মিলিয়ে নিতে হবে কুচিগুলোকে, অর্থাৎ সমান সমান রাখতে হবে টপ পার্টের সাথে। তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমি কুচির কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে। এরপর আমি সেলাইটা করে নিয়েছি। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি এই পাশটাকে বাম দিকে রেখে, অর্থাৎ ভিতরে সেলাইয়ের পাশটাকে বাম দিকে রেখে এরপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। উপর পাটের দিকে সেলাইটা হবে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি। তো এই তো আমার কুচিগুলি দিয়ে নেওয়া কমপ্লিট। তো সেম ভাবে আমি অপর পাটও এভাবে কুচিগুলি দিয়ে নিয়েছি। মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা ওই সেলাইটা দিয়ে সেম ভাবে উপর পাটে যেভাবে সে কুচিগুলো দিয়েছি সেম ভাবে এখানেও দিয়ে নিয়েছি। এরপর আমি উপর পাটের সাথে নিচের পাটটা এভাবে জয়েন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমার ছোট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে সেট করে ধরে তারপর সেলাইটা করতে হবে। এরপর আমি উপর থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দিতে হবে উপরের পাটে। তো এই ডিজাইনের জামাটা তৈরি করতে আপনাদের কত ইয়ার বেবির জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে সেটা জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই যে দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো এরপর আমি সেম নিয়মে অপর পাটটাও এভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সেটা আর দেখালাম না, একই নিয়মে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি সাইডটা ফিটিং করে নিচ্ছি জামার। তো সেজন্য দুটো কাপড় ভালো করে সেট করে ধরে সেলাইটা করতে হবে। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো এখন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো আমি একই নিয়মে অপর পাশটা এভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করব। তো সেজন্য জামার কাপড়টিকে উল্টো সাইডে এনে প্রথমে একটা ভাঁজ করব চিকন করে, দেন আরো একটা ভাঁজ করে সেলাই করে নেব। তাই দেখেন আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি চিকন করে ভাঁজটা দিয়েছি। তো চিকন করে ভাঁজ দিলে দেখতে অনেকটা সুন্দর দেখায়। তো সেজন্য আমি এখানে চিকন করে ভাঁজটা দিয়ে নিয়েছি। তো পুরো রাউন্ডে এভাবে আমি সেলাই করে নেব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না, আর একটা লাইক দিয়ে যাবেন। তো আপনাদের মূল্যবান মতামতটা জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।